প্রথমেই আমরা স্লিপ নোট করে নেব। এই যে দেখুন, এই যে স্লিপ নোট করে নিতে হবে। এরপরে চেইন করতে হবে। এই যে 1 2 3। তো এই চেইন কিভাবে করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। এই ভিডিওতে মূলত আমি সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিট এবং ট্রিপল কুশিটের ধারণা দেব। তো এই যে এভাবে চেইন করে নিতে হবে। এই লুপের ভিতর থেকে সুতা এনে বের করে দিতে হবে। তো এই যে এভাবে করে চেইন করে নেব। তো আপনারা এভাবে চেইন করে নেবেন, যেহেতু প্রতিটি কাজেই চেইন করতে হয়। তো এরপরে আমরা সিঙ্গেল কুশিট করা দেখব। প্রথমে একটি চেইন করে এর পরের চেইনে পাশের চেইনের ভিতর থেকে হুকটাকে সরাসরি ঢুকিয়ে নিচ থেকে সুতা নিয়ে এসে দুটি লুপ ক্রস করে দেব। এই যে চেইনের দুইটি লুপ থাকে, উপরের লুপের ভিতর থেকে সুতা এনে দুইটি লুপ ক্রস করে দেব। আবারও দেখুন, এই যে চেইনের উপরের লুপের ভিতর থেকে আমরা হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে আসব। দুইটি লুপ হবে, দুটি লুপের ভিতর থেকে সুতা বের করে দেব। সেমভাবে কাজটি করব। সবগুলো চেইনের গোড়া থেকে এই সুতাটাকে নিয়ে এরকম বের করে নিয়ে আসব। দুইটি লুপ হবে, দুইটি লুপের ভিতর থেকে সুতা আনব। তো প্রতিটি চেইনের গোড়াতেই এভাবে কাজ করতে হবে। উপরের লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে দুটি লুপ ক্রস করাবো। আবার চেইনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতা নিয়ে এসে দুটি লুপ ক্রস করাবো। এই যে আমরা কিন্তু হুকে কোনো প্যাচ নেইনি, অলরেডি একটি প্যাচ থাকে চেইনের জন্য। তো সেক্ষেত্রে আরেকটি সুতা নিয়ে এসে দুটি লুপ করে এবার দুটি লুপ ক্রস করাবো। তো এই যে দেখুন, লুপে একটি সুতা আছে, চেইনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে আমরা আরেকটি এই যে লুপ তৈরি করলাম, দুইটি লুপের ভিতর থেকে সুতা নিয়ে ক্রস করলাম। তো এই যে, তো এটাই হচ্ছে মূলত সিঙ্গেল কুশিট। তো এরকম করে সিঙ্গেল কুশিট করতে হয়। এই যে দেখুন, চেইনের লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে দুটি লুপ ক্রস করাবো। তো এই যে দেখুন, এটি দেখতে এরকম হয়। এই যে, তো এরপরে আমি আপনাদেরকে এই পাশেই আপনাদেরকে হাফ ডাবল কুশিট দেখাবো। তো হাফ ডাবল কুশিট করার সময় সবসময় দুটো চেইন নিতে হয়, যেহেতু হাফ ডাবল কুশিট দুটো চেইনের সমান দূরত্ব অতিক্রম করে, সিঙ্গেল কুশিট একটি। তো আমরা কখনোই চেইনের গোড়াতে কাজ করব না, তার পরের চেইনে এই যে দেখুন লুপ নিয়ে 3টি লুপ করলাম, 3টি লুপই ক্রস করাবো। আবার দেখুন এই হুকে একটি লুপ নিব, লুপ নিয়ে তার এই পাশের চেইনের যে দুইটি লুপের ভিতর থেকেই হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বের করে এবার আমাদের 3টি হবে, 3টি লুপই ক্রস করাবো। এটাই হচ্ছে হাফ ডাবল। তো এই যে আবারও হুকে একটি লুপ নিয়ে এরপর চেইনের দুইটি লুপের ভিতর থেকে বের করে এই যে একসাথে 3টি লুপই ক্রস করাবো। তো আশা করি আপনারা সিঙ্গেল কুশিট এবং হাফ ডাবল কুশিটের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো এই যে আমরা হুকের সাহায্যে লুপ নিয়ে 3টি লুপ করে এরপরে একসাথে 3টি লুপই ছাড়বো। আমরা সিঙ্গেল কুশিটে যেহেতু 2টি লুপ হুকে রেখেছি, 2টি লুপই ছেড়েছি। হাফ ডাবল কুশিটে 3টি লুপ হবে, সুতা অলরেডি থাকবে একটি এবং আরেকটি প্যাচ নিয়ে হুকের এই যে চেইনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বের করে এরপরে 3টি লুপই ক্রস করাবো। এই যে 3টি লুপই ক্রস করাবো। আবারও দেখাচ্ছি, এই যে হুকে আমাদের অলরেডি একটি আছে, আরেকটি প্যাচ নিয়ে এই যে পাশের যে চেইন, প্রতিটি চেইনে কিন্তু আমরা একবারই কাজ করব। এই যে চেইনের ভিতর থেকে বের করে দেব। আবারও একটি প্যাচ নিব, চেইনের ভিতর থেকে হুকটাকে এই যে সুতা নিয়ে এসে বের করে দিব। আবারও একটি লুপ নিব, চেইনের ভিতর থেকে বের করে দিব। এই যে দেখুন, তো এটাই হচ্ছে হাফ ডাবল কুশিট। তো আশা করি হাফ ডাবল কুশিট আপনারা করতে পারবেন। এছাড়াও সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট সবগুলো কাজের বেসিক ক্লাস আছে আমার। তো আমি কমেন্ট বক্সে এর লিঙ্ক দিয়ে দেব। তো আমি মূলত সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিটের পার্থক্যগুলো বোঝানোর জন্য একই ভিডিওতে একই জায়গায় সবগুলো করে দেখিয়েছি। অনেকেই আছে যারা কিনা সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিটের পার্থক্যটা বোঝেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো আশা করি ভিডিওটি দেখলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখুন, আমার একই জায়গায় কিন্তু সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট দুটোই তুলে ধরেছি। যদিও আপনারা মোবাইলে কাজের পার্থক্যটা তেমন বুঝবেন না, কিন্তু যখন নিজে করবেন তখন ঠিকই দেখতে পাবেন। তো এবার আমি ডাবল কুশিট করব। ডাবল কুশিট করার সময় সবসময় 3টি চেইন করতে হবে, কারণ একটি ডাবল কুশিট 3টি চেইনের সমান। তো এরপরে এই যে পাশের যে চেইনের লুপ,
দুইটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে আসবো সেমভাবে যেভাবে হাফ ডাবল কুশিতে করেছি। এরপর দুইটি লুপ ক্রস করাবো, আবার দুইটি লুপ ক্রস করাবো। আমরা হাফ ডাবল কুশিতে তিনটি লুপই একসাথে ক্রস করিয়েছি, কিন্তু ডাবল কুশিতে প্রথমে দুইটি করাবো, তারপর আবার দুইটি করাবো। এই যে দেখুন, তিনটি লুপই হবে, প্রথমে দুইটি, তারপরে আবার দুইটি। এই যে হুকে একটি সুতা প্যাচ থাকবে, আরেকটি প্যাচ আমরা দিয়ে নেব, দিয়ে চেইনের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে আসবো, দুইটি লুপ ক্রস করাবো, আবার দুইটি লুপ ক্রস করাবো। এই যে আবারও হুকে একটি প্যাচ দিয়ে এই যে চেইনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে দুইটি লুপ, এরপরে দুইটি লুপ। এই যে এটা হচ্ছে ডাবল কুশির। চেইনের ভিতর থেকে আমরা হুক ঢুকিয়ে প্রথমে দুইটি লুপ ক্রস করাবো, আবার দুইটি লুপ ক্রস করাবো। তো আশা করি আপনারা এগুলো করতে পারবেন। মূলত এই কাজগুলো জানলেই কুশি কাটার বেসিক সব কাজই পারা যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। এছাড়াও আপনারা আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন, হাফ ডাবল কুশিট করছি। হুকে একটি সুতার প্যাচ আছে, আমি আরেকটি প্যাচ দিয়ে এরপরে চেইনের লুপের ভিতর থেকে দুইটি লুপ ক্রস করাবো, আবার দুইটি লুপ ক্রস করাবো। এই যে দেখুন, আমি কিন্তু একই চেইনে সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিট করেছি। এবার আমি আপনাকে ট্রিপল কুশিট দেখাবো, যার জন্য 4টি চেইন করতে হবে, কারণ ট্রিপল কুশিটে 4টি চেইনের দূরত্ব হয়। তো আমরা ডাবল কুশিট করার সময় একটি প্যাচ নিয়েছি, ট্রিপল কুশিট করার সময় দুইটি প্যাচ নিব। এই যে একটি, দুইটি, অর্থাৎ আমাদের 3টি প্যাচ হবে হুকের ভিতরে। তো এরপর এই যে পাশের চেইনের দুটি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে এই যে সুতা নিয়ে এসে প্রথমে দুইটি, তারপরে দুইটি লুপ এবং তারপরে দুইটি লুপ, অর্থাৎ 3বার আমরা ক্রস করাবো। এই যে দুইটি লুপ নিয়ে এবার 3টি হলো, এরপরে চেইনের ভিতর থেকে সুতা এনে 4টি করব। প্রথমে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ। এই যে দেখুন, আবারও চেইনে এই যে প্যাচ নিয়ে চেইনের ভিতর থেকে সুতা ঢুকিয়ে প্রথমে দুইটি, পরে দুইটি, আবারও দুইটি। তো এটা হচ্ছে ট্রিপল কুশিট। তো এভাবেই যত বাড়বে ট্রিপল কুশিট বা তার বেশি হবে, তো আপনারা যত প্যাচ নেবেন এই দূরত্বটা তত বাড়বে। আপনাদের যদি কোনো কাজের জন্য এরকম লম্বা দূরত্বের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এই নিয়মটা ফলো করবেন। তো এই যে দুইটি প্যাচ নিব, চেইনের দুটি লুপের ভিতর থেকেই কিন্তু কাজ করছি। এই যে এরপরে দুইটি লুপ ক্রস করাবো, দুইটি লুপ ক্রস করাবো, আবারও দুইটি লুপ ক্রস করাবো, আবারও দুইটি প্যাচ নিব চেইনের গোড়াতে। এই যে সুতা নিয়ে এসে প্রথমে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ ক্রস করাবো। এই যে, তো এই যে হচ্ছে ট্রিপল কুশিট। এই যে দেখুন, প্রথমে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ, তারপরে দুইটি লুপ। তো আমি আপনাদেরকে পার্থক্যটা বোঝানোর জন্য এই একই সাথে কাজগুলো করে দেখিয়েছি। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কাজগুলো হচ্ছে বুঝে বুঝে করার মতো কাজ। এই যে চেইনের ভিতর থেকে সুতা নিয়ে এসে প্রথমে দুইটি লুপ ক্রস, তারপরে আবারও দুইটি লুপ ক্রস, তারপরে আবারও দুইটি লুপ ক্রস। তো এই যে দেখুন, কমপ্লিট হয়ে গেল আমাদের সিঙ্গেল কুশিট, হাফ ডাবল কুশিট, ডাবল কুশিট। তো এরকম করে প্রতিটি কাজ কমপ্লিট করতে হয়। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই পার্থক্যটা বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।